নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে একটু গল্প করছি। অনেক দিন গল্প করা হয় না। একটু জ্বর নিয়ে, একটা জ্বরের আমি কীভাবে ফেইলিওর হলাম সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। 6 মাসের বাচ্চা আমার কাছে এমন আসে যে নর্মাল ডেলিভারি হলো হসপিটাল থেকে, 5-6 দিন পরে ছুটি দিল, সিজারের পরে 7-8 দিন পর বা 10 দিন পরে আসলে আমার কাছে দেখিয়ে যায়। মানে তাদের এত আত্মবিশ্বাস আমার উপরে। পুরো ফ্যামিলি পুরো ওষুধ খায়। যদি কোনো ফ্যামিলির একজন সদস্য আসে, পুরো ফ্যামিলি ওষুধ আমার কাছে খায়। একটা অ্যাকুট কেস বলছি, ক্রনিক কেস তো আছেই। ক্রনিক কেস তো সহজে সারে না। মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপার থাকে, সোরা, সিপিলিস, সাইকোটিক, এগুলো মিক্সড মায়াজম থাকে। সারতে সারতে আমি যে কোনো, সেদিনকেই একটা আসলো আলসারেটিভ কোলাইটিস, ভীষণ ভালো আছে। ভীষণ ছবি দেবে, ভিডিও দেবে না, এমনকি ভয়েসও দেবে না, কিছু করার থাকে না। আমি অ্যাকুইট কেসগুলো যতটা পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর ক্রনিক কেস যদি কেউ বলে তাহলে একটু, যদি বলি, যদি বলে তাহলে দিই, না তো দিতে পারি না। যাই হোক, আমি একটা অ্যাকুইট কেস নিয়ে আমি আলোচনা করি। বাচ্চাটা আসায় আমি বললাম জ্বরটা কখন এসছে। মা বলল বিকালবেলা অবধি সুস্থ ছিল, সন্ধ্যার পরে দেখলাম জ্বর, অস্বাভাবিক জ্বর। হ্যাঁ দেখি ভীষণ জ্বর, 104-এর উপর। আমি থার্মোমিটার দিয়ে দেখলাম, হ্যাঁ 4 ক্রস করে যাচ্ছে। কনজেশন রয়েছে, লোয়ার আইলিডটা এরকম চেপে দেখলাম, এরকম টেনে ধরলাম, লাল হয়ে আছে। জিভ টিপ দেখলাম পুরো ভিতরটা লাল হয়ে আছে। বাচ্চাটা চুপ করে শুয়ে আছে, জল পিপাসা নেই। এই অবস্থায় আমি বেলডোনা ছাড়া আমি কিছু দেওয়ার উপায় নেই। যদি এই একই সিচুয়েশানে থাকতো, বিকালবেলা ভালো ছিল, হট করে জ্বরটা আসে। অ্যাকোনাইট আর বেলডোনা ভীষণ ভালো কাজ করে, কিন্তু অ্যাকোনাইটের রেস্টলেসনেস ভাব থাকবে, ছটফটানি ভাব থাকবে, জল পিপাসা বেশি থাকবে। বেলডোনায় জল পিপাসা কম থাকবে, চুপ করে ম্যাক্সিমাম টাইমে চুপ করে ঘুমিয়ে থাকে। বেলডোনায় আমি অনেক এরকম পেয়েছি যে রেস্টলেসনেস ভাবও পেয়েছি, খুব রেয়ার। কিন্তু আমি রাস্ট্যাক্সে পেয়েছি। রাস্ট্যাক্স বাদ দিয়ে আমি এখন একটা বেলডোনার দিকে যাচ্ছি, তাহলে সব মেডিসিন একসঙ্গে উল্টোপাল্টা হয়ে যাবে, বলতে পারবো না। যথারীতি আমি বেলডোনা দিলাম, বেলডোনা 30 দিয়ে দিলাম। আমি এবার ঠিক আছে। 2 দিন পরে আসলো পেশেন্ট, এসে বললো ম্যাডাম একটুও জ্বর কমেনি। সত্যি আমি দেখলাম জ্বর তো কমেনি, 104-এর উপর জ্বর। সেই বেলডোনার ছাড়া আমি কোনো সিমটমই পাচ্ছি না। আমি আবার সেই বেলডোনা আবার রিপিট, হয়তো আমি 3 থেকে 5 দিন 7 দিনের আগে একটা অ্যাকুট কেস সারে না, বেলডোনা রিপিট করলাম, পরের দিন আবার এসছে, সেই 104-এর উপর জ্বর। কোনো কিছু, জ্বরের কোনো ইমপ্রুভমেন্টই নেই। অগত্যা পেশেন্টও এমন জোরাজুরি করছে, পেশেন্টের ডিস্টার্ব, মানে পেশেন্ট যেহেতু বাচ্চাকে 6 মাসের বাচ্চা, জ্বর না কমলে তো ভয়ের ব্যাপার। তাই বললাম আপনার যেখানে পারুন সেখানে ট্রিটমেন্ট করুন। আমি এই বলে দিলাম, পেশেন্টটা চলে গেল। আচ্ছা, কিন্তু মনে মনে একটা ভীষণ কষ্ট, কীভাবে পেশেন্টটাকে আমি ছাড়লাম, কেন পেশেন্টটাকে সারাতে পারলাম না। আমার তো এরকম হয় না। এটা নিয়ে আমার ফ্রেন্ডের সঙ্গে আমি একটু আলোচনা করেছি, আমাদের স্যারের চেম্বারে যাই, যে সবার সঙ্গে আলোচনা করে মনে এত কষ্ট লাগলো। এটা নিয়ে একটা ভাবা চললো। ঠিক পরের দিনই আবার সেম একটা পেশেন্ট আসলো। কি বাচ্চাটা একটু বড়, 5 বছরের বাচ্চা, মেয়ে। আমি যদি আসে অবশ্যই দেখাবো, আসবে। সে ওষুধ খায় আমার কাছে, তারা ফ্যামিলি শুদ্ধ খায়, অবশ্যই আসবে। কি হলো, জ্বর হয়েছে, 104-এর উপর জ্বর, টেম্পারেচার গা পুড়ে যাচ্ছে, কি অবস্থা, ছটফটানি ভাব। বিকালেও ভালো ছিল, সন্ধ্যা থেকে জ্বরটা আসলো। আমি জল খাচ্ছে কেমন, ভীষণ জল খাচ্ছে। তাহলে অ্যাকোনাইট আর বেলডোনা ডিফারেন্স করে নিলাম। আমি অ্যাকোনাইট দিলাম, অ্যাকোনাইট 6 দিলাম, ঠিক আছে। আমি জানিও 2 দিন পরে এক জ্বর। এবার আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো সে বলল, হ্যাঁ একটু আগেতে মনে কমেছে, কিন্তু আমি দেখলাম টেম্পারেচার কমেনি, বাচ্চাটা দেখলাম দুর্বলতাও বেশি। এবার দেখলাম এই পেশেন্টটাও তো ফেলিওর হবে। তখন আমি দেখি তো, বইয়ে গেলাম, অ্যাকোনাইটে গেলাম। অ্যাকোনাইটে গিয়ে দেখলাম অ্যাকোনাইটের কমপ্লিমেন্টারি হচ্ছে সালফার।
আবার এদিকে সালফার আবার কী লেখা আছে, সালফারে আর একটা কী লেখা রয়েছে বন্ধুরা, এখন এটি কমপ্লিমেন্টারি আপনাদের আমি দেখাতে, আচ্ছা এখন একটা কমপ্লিমেন্টারি সালফার, আবার সালফারে আর একটা লেখা রয়েছে when carefully selected remedy fail to act especially in acute disease। এইটা আপনারা, আমি এটা বরিকের বই মহান সেই বরিকের বই থেকে আমি দেখালাম, আপনারা মোবাইলে দেখতে পারবেন। যখন আপনি অ্যাকিউট কেসে আপনার একটা কেয়ারফুলি একটা মেডিসিন সিলেক্ট করেছেন, জানেন যে মেডিসিনটা আপনার ওটাই কাজ করবে, কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছেন, মানে আপনি কোথাও যেতে চাইছেন, মাঝখানে একটা অবস্ট্রাকশন হয়ে গেল, তখন যদি আপনি সালফার 2 ডোজ দিয়ে দেন তাহলে অবস্ট্রাকশনটা কেটে যায়। এইবার আমি যথারীতি যেহেতু একটা পেশেন্ট ফেল হয়েছে, আমার মনে একটা ভীষণ কষ্টই রয়েছে, আমি 2টো সালফার ডোজ দিই। কীরকম দিলাম, 230 ml মধ্যে একটা ফোঁটা দিয়েছিলাম, বললাম 2বার খান, আবার অ্যাকোনাইট রিপিট করলাম। আমি বলছি আমার যেহেতু একটা প্রথম পেশেন্টটা ফেলিওর হয়েছি, আমার তো ফেলিওর হই না আমি বলছি আপনি একটু প্লিজ আমাকে একটু পরের দিনই জানাবেন। জ্বর ভ্যানিশ, ভীষণ মজা লেগেছে, এটাই শেয়ার করলাম। আর একটা, এখন বর্তমানে বন্ধুরা অনেক ফসফরাসের জ্বরের ক্ষেত্রে ফসফরাস দিয়ে খুব মিরাকেল রেজাল্ট পাচ্ছি। আজকের একটা আমি ভিডিওতে দিয়েছি, গতকালকার একটা ফসফরাস দিলাম, সে আজকে এসে বললো ভালো আছে, কিন্তু আমি ভালো আছে এইটা আমার স্যারের কাছ থেকে পাও না। কী হয়েছে ফসফরাসে, রেস্টলেসনেস ভাব থাকবে, জ্বর অস্বাভাবিক থাকবে না, রেস্টলেসনেস ভাব থাকবে, জল পিপাসা বেশি থাকবে। তাহলে রেস্টলেসনেস ভাব ডাল কামড়া আছে, আর্সেনিকে আছে, কিন্তু আমি বলছি ডাল কামড়ায় স্যালাইভা থাকবে, জিভে জল পিপাসা বেশি থাকবে, লুজ মোশন থাকবে, সাপ্রেস সোয়েট থাকবে, সেগুলো যদি না পাই, আর আর্সেনিকে জল পিপাসা বেশি থাকবে, রেস্টলেসনেস ভাব থাকবে, তবে মেন্টালি ফিজিক্যালি থাকবে না কেন, দুর্বলতা অত অস্বাভাবিক থাকবে, কিন্তু ছটফটানি থাকবে। কিন্তু এগুলো যদি কিছুই আপনি না পান, আমি আজকের একটা কেস দিয়েছি, আপনারা দেখবেন, ইউটিউবে দিয়েছি, যদি এগুলো কিছুই না পান, রেস্টলেসনেস ভাব, বাচ্চার জল পিপাসা বেশি, দুর্দান্ত কাজ করে। ফসফরাস দিয়েছি আমি এক পেশেন্টকেই, সেমি পেশেন্ট এসেছিলো, বা ছোটো বাচ্চা, আমি এর আগেও কেস দিয়েছি, আমি বাচ্চাটা আসলে অবশ্যই আপনাদের আবার দেব। কি হয়েছে, বাচ্চাটা প্রথমে যখন আসলে জ্বর বেশি নেই, 99, কাশি, আমি রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, তা কাশিটা কী করে কমায়, জল খেলে কমে, ঠান্ডা জল খাচ্ছে, বারবার করে জল খাচ্ছে, পেশেন্ট কিন্তু আমাকে বলছে, কিন্তু আমি বুঝতে পারছি না। আমাদের পেশেন্ট সিরিয়াসভাবে না নিলে, যেভাবে সিরিয়াসভাবে নিই, জল পিপাসা কোষ্টিকাম দিয়ে দিই, সে যাবে। 3 দিন পরে আমাকে ফোন করে বলছে ম্যাডাম ভীষণ জ্বর, আমি নিয়ে আসুন তো দেখি, হ্যাঁ ভীষণ জ্বর, কিছু না, ছটপটানি বা বাচ্চাটা এখানে দৌড়াচ্ছে, আর জল পিপাসা বেশি। ফসফরাস 0/1 দিলাম, সকাল দুপুর বিকাল রাত্রে, 60 ml দিয়েছিলাম। আমি আপনার পেশেন্ট অবশ্যই দেখাবো, আমি আপাতত আপনাদের বলে দিচ্ছি, খুব ভালো লাগলো। আমি বলছি পরের দিন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ফোন করে জানালো ম্যাডাম জ্বর একদম কমে গেছে, সেকেন্ড প্রেসক্রিপশন করলাম। ফেলিওর আফটার সাকসেস। নমস্কার বন্ধুরা, জানি না কীভাবে বোঝাতে, শেয়ার করলাম আপনাদের সামনে, শেয়ার করলে খুব ভালো লাগলো। রাখলাম, গুড নাইট।